হালেলুয়া। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে যে দক্ষিণ দিকে স্বর্গরাজ্যের বিষয়টা। ঈশ্বর আমরা যখন ঈশ্বরের কাছে যাব স্বর্গরাজ্যে, যখন প্রত্যেকটা মানুষ এই পৃথিবীর যখন স্বর্গরাজ্যে যাব আমরা, হালেলুয়া, সে বিচারের দিনে ঈশ্বর আমাদের কোন জায়গায় বসাবে সে বিষয় নিয়ে আলোচনা, যে দক্ষিণ পার্শ্বে না বাম পার্শ্বে, দক্ষিণ পার্শ্বে না ডান দিকে না বাঁ দিকে। হালেলুয়া। ঈশ্বর কোন দিকে বসাবে? ডান দিকে বসাবে না বাঁ দিকে বসাবে? আমাদের কাজ অনুসারে কিন্তু ঈশ্বর ফল দিবে। হালেলুয়া। সেই বাক্যটাকে জানার জন্য আমরা বাক্য পড়ব, 34 পদ থেকে পড়ব। হালেলুয়া। 34 পদ থেকে কি বলছে? মথির 25 অধ্যায়ে 34 পদে ঈশ্বর কি বলছে সেটা দেখব। হালেলুয়া। তখন রাজা আপনার দক্ষিণ দিকে স্থিত লোকদিওকে বলিবেন, আইসো, আমার পিতার আশীর্বাদ পাত্রেরা, জগতের পতনাবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়াছে তাহার অধিকারী হও। আমিন বলতে নেই সবসময়, কেননা আমি ক্ষুধিত হইয়াছিলাম আর তোমরা আমাকে আহার দিয়াছিলে। কেননা আমি ক্ষুধিত হইয়াছিলাম আর তোমরা আমাকে আহার দিয়াছিলে, পিপাসিত হইয়াছিলাম আর আমাকে পান করাইয়াছিলে, অতিথি হইয়াছিলাম আর আমাকে আশ্রয় দিয়াছিলে, বস্ত্রহীন হইয়াছিলাম আর আমাকে বস্ত্র পরাইয়াছিলে, পীড়িত হইয়াছিলাম আর আমার তত্ত্বাবধান করিয়াছিলে, কারাগ্রস্ত হইয়াছিলাম আর আমার নিকটে আসিয়াছিলে। হালেলুয়া। তারপর দেখব 37 পদ থেকে কি বলছে। তখন ধার্মিকেরা উত্তর করিয়া তাহাকে বলিবে, প্রভু, কবে আপনাকে ক্ষুধিত দেখিয়া ভোজন করাইয়াছিলাম, কিংবা পিপাসিত দেখিয়া পান করাইয়াছিলাম? কবে বা আপনাকে অতিথি দেখিয়া আশ্রয় দিয়াছিলাম, কিংবা বস্ত্রহীন দেখিয়া বস্ত্র পরাইয়াছিলাম? কবে বা আপনাকে পীড়িত কিংবা কারাগ্রস্ত দেখিয়া আপনার নিকটে গিয়াছিলাম? তখন রাজা উত্তর করিয়া তাহাকে বলিবেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি। হালেলুয়া। ঈশ্বর বলছে, তখন রাজা উত্তর করিয়া তাহাদিগকে বলিবেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, আমার এই ভাতৃগণের এই ক্ষুদ্রতম দিগের মধ্যে একজনের প্রতি যখন ইহা করিয়াছিলে তখন আমারই প্রতি করিয়াছিলে। হালেলুয়া। ঈশ্বর বলছে যে তুমি আমাকে খাইয়েছো, আমাকে পালন করেছো। আমি যখন দুঃখের মধ্যে ছিলাম তুমি আমাকে সান্ত্বনা দিয়েছো। আমার যখন খিদে পেয়েছিল তুমি আমাকে খাবার দিয়েছিলে। আমার যখন পিপাসিত পেয়েছিলাম তখন আমাকে জল খাইয়েছিলে। হালেলুয়া। আমার যখন আশ্রয়ের প্রয়োজন ছিল তখন তুমি আমাকে আশ্রয় দিয়েছিলে। হালেলুয়া। তাই ঈশ্বর বলছে যে তোমরা জিজ্ঞেস করবে, ধার্মিকেরা জিজ্ঞেস করবে যে আমি কখন তোমাকে এসব করলাম। হালেলুয়া। ধার্মিকেরা তোমরা জিজ্ঞেস করবে যে আমি তোমাদের কখন করলাম। ঈশ্বর বলছে তুমি যখন কোনো ধার্মিককে, কোনো ভিখারিকে আমার নামে প্রতিপালন করেছিলে, দেখেছিলে, পথের পার্শ্বে একজন ভিখারিকে তুমি যখন খাবার দিয়েছিলে, কি পোশাক দিয়েছিলে, কি ভিখারির প্রতি ভালোবাসা দেখিয়েছিলে, কি আশ্রয় দিয়েছিলে, জানবে তুমি আমার প্রতি করেছো। হালেলুয়া। ঈশ্বর বলছে জানবে তুমি আমার প্রতি করেছো। হালেলুয়া।
কোনো এক গরিবের পাশে দাঁড়িয়েছিলে, প্রতিবেশীর পাশে দাঁড়িয়েছিলে বিপদের সময়, জানবে তুমি আমার প্রতি করেছো। হালেলুয়া। ঈশ্বর বলছে তোমরা জেনে রাখো, এই যখন তুমি এইসব কাজ করেছো সেটা তুমি আমার প্রতি করেছো। হালেলুয়া। তারপরে বাক্যে কি বলছে দেখব। পরে তিনি বাম দিকে স্থিত লোকদিগকেও বলিবেন, ওহে শাপগ্রস্ত সকল, আমার নিকট হইতে দূর হও। দিয়াবলের ও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়েছে তাহার মধ্যে যাও। কেননা আমি ক্ষুধিত হইয়াছিলাম আর তোমরা আমাকে আহার দাও নাই, পিপাসিত হইয়াছিলাম আর আমাকে পান করাও নাই, অতিথি হইয়াছিলাম আর আমাকে আশ্রয় দাও নাই, বস্ত্রহীন হইয়াছিলাম আর আমাকে বস্ত্র পরাও নাই, পীড়িত ও কারাগ্রস্ত হইয়াছিলাম আর আমার তত্ত্বাবধান করো নাই। তখন তাহারা উত্তর করিবে, বলিবে, প্রভু, কবে আপনাকে ক্ষুধিত কি পিপাসিত কি অতিথি কি বস্ত্রহীন কি পীড়িত কি কারাগ্রস্ত দেখি আপনার পরিচর্যা করি নাই? তখন তিনি উত্তর করিয়া তাহাদিওকে বলিবেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা এই ক্ষুদ্রতম দিগের কোনো একজনের প্রতি যখন ইহা করো নাই, তখন আমার প্রতি করো নাই। হালেলুয়া। ঈশ্বর বলছে তুমি কোনো ব্যক্তির সঙ্গে, কোনো মানুষের সঙ্গে যখন এই কাজ করোনি, মানুষকে খাবার দাওনি, আশ্রয় দাওনি, তার খিদের সময় খাবার দাওনি, আশ্রয় দাওনি, এবং সে অসুস্থ ছিল তাকে তুমি তার ব্যবস্থা নাওনি, তাকে তত্ত্বাবধান করোনি, তখন জেনে রাখবে সেটা তুমি আমার প্রতি করেছো। হালেলুয়া। ঈশ্বর বলছে তুমি আমার প্রতি কাজ করেছো। জানবে সে ব্যক্তি আমি ছিলাম, মানে মানুষ যখন পিপাসিত ছিল জানবে আমি পিপাসিত ছিলাম। মানুষ যখন ভিখারি যখন খিদের মধ্যে ছিল জানবে আমি ছিলাম। মানুষ যখন কষ্টের মধ্যে ছিল, দুঃখের মধ্যে ছিল, জানবে আমি ছিলাম। ঈশ্বর বলছে। হালেলুয়া। ঈশ্বর বলছে এই পৃথিবীতে যে কোনো মানুষের দুর্দিনের সময় তুমি যদি পাশে না দাঁড়াও, জানবে তুমি আমার পাশে দাঁড়াও। হালেলুয়া। তুমি যদি একজন ভিখারিকে যদি কোনো আহার না দাও, তার খিদে পেয়েছে, সে কিছু চাইছে, তুমি যদি না দাও, জানবে তুমি আমাকে দাও। হালেলুয়া। ঈশ্বর বলছে আমাদেরকে সৎভাবে চলতে হবে। ঈশ্বরের বাক্যের দ্বারা বিশাল এক গুরুত্বপূর্ণ কথা বলেছে। ঈশ্বর বলেছে যে কিভাবে আমাদেরকে সৎ হতে হবে, তাহলে আমরা ঈশ্বরের দক্ষিণ দিকে বসতে পারি, মানে ডান দিকে আমরা বসতে পারি, আর আমরা আশীর্বাদিত হতে পারি। আর যে এইসব কাজ করবে না সে নরকে যাবে। হালেলুয়া। যে বাম দিকে বসে সে নরকের পাশে, দিয়াবলের সঙ্গে নরকে যাবে। হালেলুয়া। তাই প্রভু বলছে আমাকে তুমি যখন দিবে, জেনে রাখবে তোমার জন্য আশীর্বাদ আছে, অনেক আশীর্বাদ আছে। ঈশ্বর বলছে তুমি যখন এইসব আমাকে দিয়েছো, আর জেনে রাখবে তোমার জীবনে আশীর্বাদ অনেক। হালেলুয়া। তাই আমাদেরকে সৎ হতে হবে। হালেলুয়া। কেউ যদি অতিথি আসে, তাকে অন্তত আমাদেরকে কিছু হোক খেতে দিতে হবে।